এখন আলেমদের ঐক্য বড় প্রয়োজন। আলেমরা যদি বিভক্ত হয়ে যায় ইসলামের বিজয়ের সম্ভাবনা কমে যাবে। আলেমদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আপনি কিয়াম করেন আমি কিয়াম করি না, আপনি পীরের মুরিদ আমি হয়তো পীরের মুরিদ না, আপনি হয়তো হানাফি আমি আহলে হাদিস, আমি হয়তো আহলে হাদিস আপনি হানাফি। আমার প্রিয় ভাইরা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আলেমদের কাছে একটাই স্লোগান আসা উচিত, মাসলাক যার যার ইসলাম সবার। ইতিমধ্যে আমরা দেখছি কিছু আলেমকে পর্যন্ত ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে, যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। জামাত শিবিরের ফিতনা থেকে জাতিকে সতর্ক করেছে, যদি এরা ক্ষমতায় পায় তাহলে কওমি মাদ্রাসার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। জামাত ইসলাম সম্বন্ধে এই শব্দটা বলা না যায় বলে, জামাত ইসলাম বললে ইসলাম স্বীকার করা হবে না। এখন আলেমদের ঐক্য বড় প্রয়োজন। আলেমরা যদি বিভক্ত হয়ে যায় ইসলামের বিজয়ের সম্ভাবনা কমে যাবে। আলেমদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আপনি কিয়াম করেন আমি কিয়াম করি না, আপনি পীরের মুরিদ আমি হয়তো পীরের মুরিদ না, আপনি হয়তো হানাফি আমি আহলে হাদিস, আমি হয়তো আহলে হাদিস আপনি হানাফি। আমার প্রিয় ভাইরা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আলেমদের কাছে একটাই স্লোগান আসা উচিত, মাসলাক যার যার ইসলাম সবার। এবার যদি আলেমরা ঐক্যবদ্ধ হয় আমার বিশ্বাস ইসলাম আসছেই, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর রাসূলের আনুগত্য অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, যা আছে শিরক, কুফর, বেদাত এবং ভণ্ডামি। মনের পাতায় লিখে ফেলেন কথাগুলো। আল্লাহর রাসূলের আনুগত্য অনুসরণের বাইরে কোনো ইসলাম, ইসলাম একটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, নীতি নির্ধারণ করছেন, সেটাই ইসলাম। সেজন্য বলেছি রাসূলুল্লাহর অনুসরণ ও আনুগত্যের বাইরে ইসলামের কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। তাহলে এই সব ডানপন্থী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়ে ঈমান নষ্ট করা যাবে না। তারা এই কথাগুলো কেন বলে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফতের কথা, শরিয়া আইনের কথা বললে বলে এইটা তো পলিটিক্যাল ইসলাম, এইটা মানি না, আমরা সুফিবাদী ইসলাম মানি। নাউজুবিল্লাহ বলবেন না? জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম, আমরা সুফিবাদী ইসলাম মানি। ইসলামী রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, খেলাফা পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। ঠিক সেভাবে তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। এগুলো ইসলামের অংশ, কিন্তু কোন অংশকে পরিপূর্ণ ইসলাম বলা যাবে না। পরিপূর্ণ ইসলাম একটাই। ঠিকটা তো বুঝে কইলেন না। পরিপূর্ণ ইসলাম কয়টা? এটার কোনো ভার্সন, প্যাটার্ন, বিভক্তি, মুসলমান ভাগ হইতে পারে, ইসলামের কোনো ভাগ না। ইসলামের কোনো প্যাটার্ন নাই, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে আল কোরআন। আপনি ইসলামকে চিনতে হবে কোরআন দিয়ে। পশ্চিমা দার্শনিকদের মিথ্যা ইতিহাস আর তথ্য দিয়া ইসলাম চিনলে হবে না। আমাদের দেশে ভার্সিটিতে যারা থিওলজি পড়ায়, ধর্মতত্ত্ব, ফিলোসফি পড়ায়, দর্শন, এগুলোর পড়াশোনা তো বিলেতে, কোথায়? ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসে। পশ্চিমা দার্শনিক, মিথ্যাবাদী খ্রিস্টান পণ্ডিতরা যা মাথায় ঢুকাইছে, ব্রেনে ইনস্টল করে দিছে, বাংলাদেশে এসে এগুলি বর্বর করে। নবীজির ইসলাম আজ পর্যন্ত ঠিক তাই আছে যা উনার যুগে ছিল। নবীজির জোহরের নামাজ ফরজ 4 রাকাত ছিল, মাগরিবের ফরজ 3 রাকাত ছিল, ফজরের নামাজের ফরজ 2 রাকাত ছিল। কোনো হেরফের হইছে? নবীজির রমাদানের রোজা 1 মাস ছিল, কোনো হেরফের হইছে? নবীজির সময় হজ করার জন্য যে ফরজ, যে সুন্নাতগুলো, মুস্তাহাবগুলো, ওয়াজিবগুলো মানা হতো, কোনো হেরফের হয়েছে? তো নবীজি তো 1450 বছর আগে বলছেন একদল উম্মত জান্নাতে যাবে
তখনই কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন, ওমাহি, ও প্রিয় নবী, জান্নাতি দল কোনটা? ওই দলে তো আমিও যোগ দিতে চাই, আমিও থাকতে চাই। রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, ও আসহাবি, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো, তুমিও জান্নাতি। এখন নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি কি বুঝালেন? উনার এই কথা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা, রাসূলের জীবনটাই তো কোরআনের ব্যাখ্যা, উনার জীবনটাই তো কোরআন। তাহলে যার উপর আমি প্রতিষ্ঠিত, এটা কোন আয়াতে আছে? ওই আয়াত হলো, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে যে ওহী নাজিল হয় আমি সে ওহী মেনে চলি, আমি এর বাহিরে এক কদমও দেই না। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ, নবীজি মুহাম্মদ এবং তার সাহাবাদের আদর্শ অনুসরণ করে জীবন চালাবে, সেই জান্নাতি দলের সদস্য। এখন আমার রাসূলের দল, সাহাবাদের দল মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্রটা মন মতো চালাইছেন না কোরআন মতো? আবু বকর, ওমর, ওসমান, আলী, চার খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের পরে 30 বছর অর্ধ দুনিয়া চালালেন, মন মতো না কোরআন মতো? তো ঠিক আজকের এই দিনও যারা কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে চায়, এই চিন্তায় চলে, তারাই নবীর দলের সদস্য। নবীজির ইসলামে হেরফের হয় না। জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয় নাই, মাগরিবের নামাজ 3-এর জায়গায় 4 হয় নাই। ওটা যেমন আছে, কোরআন এবং সুন্নাহর আদর্শ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যেটা আবু বকর, ওমর, ওসমান, আলী করেছে, আজকেও কোরআন দিয়ে দেশ চালাতে চায় একদল আল্লাহর বান্দা আছে না? ক্ষমতায় পায় তাহলে কওমি মাদ্রাসার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই জন্য আমরা পরিষ্কার ভাবে আজকের এই দাওয়াতুল ইহসান বাংলাদেশের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে নিয়ে বর্তমান আমির হেফাজতের নেতৃত্বে যে কোনো বাতিল মতাদর্শের সাথে আমাদের কোনো আপোষ হবে না। হিকমত মানেই কথা বলা, হিকমত মানেই সমস্ত বাতিলের জবাব দেওয়া। যখন বাতিল যে রূপে আসবে সেই রূপে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া, এটাই হিকমত। সুতরাং আমাদের বাংলাদেশে সম্প্রতি সময়ে অনেক মতবাদ আসছে। আমাদের এখানে শিরোনাম দেওয়া হয়েছে কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, অবদান শীর্ষক সম্মেলন। কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্যের দিকে তাকাইলেই বেরলভীর বিরুদ্ধে তাদের অবস্থান পাওয়া যায়, শিয়াদের বিরুদ্ধে তাদের লেখনী পাওয়া যায়, কাদিয়ানীদের বিরুদ্ধে তাদের বক্তব্য পাওয়া যায়, মওদুদিবাদের বিরুদ্ধে তাদের মুখোন্মোচক আলোচনা পাওয়া যায়। কিন্তু আমরা যদি শুধু ওই ইতিহাস আর ঐতিহ্যকে শুধুমাত্র বদ্ধ করে রাখি, তাহলে ওলামায়ে দেওবন্দের কর্মকে খাটো করা হবে। আমি আজকে এখানে শুধু একটি বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো আমাদের বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা পালায়নের পর যারা একসময় মাজলুম ছিল, তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে নিজেদেরকে এমন আল্লামাতু দাহার ভাব নিয়ে কওমি মাদ্রাসাকে ছোট করা, তানকিস করার একটা মেজাজ লালন করছে। কিছুদিন আগে জামাত ইসলামের একজন ভাইকে দেখলাম, তিনি বক্তব্য দিচ্ছেন যে ওলামায়ে দেওবন্দ তারা শুধু মাদ্রাসার 4 দেয়ালের ভেতরেই তারা সীমাবদ্ধ হয়ে ইসলামটাকে এভাবে বুঝেছে। আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কথা বলার আগে 100 বার ভাবতে হবে আপনাদের। ওলামায়ে দেওবন্দ কিন্তু উড়ে এসে জুড়ে বসা বা কচুরি পানার মতো নয় যে আপনাদের 90 সালে 2-1 ভাইরাসের বক্তব্য দিয়ে ওলামায়ে দেওবন্দকে খাটো করা সম্ভব। এখন আমরা যখন জামাতের ব্যাপারে, মওদুদিবাদের ব্যাপারে কথা বলি, তখন মওদুদির ব্যাপারে কিছু লোকেরা আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাযহাব মানি না, তার তাকলিদ করি না, আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়ে। সে দলের সদস্য হবেন, সে দল এই নামে হতে পারে, আরেক নামও হতে পারে, নির্দিষ্ট কোনো নামের দল নয়, কামের দল। কোরআন সুন্নাহ যেখানে, আমি আছি সেখানে। এই যে আপনাদের গাজীপুর জজকোর্ট আছে না, গাজীপুর জজকোর্টে যারা বিচারক আছে তাদের মাঝে নামাজি বিচারক নাই। জোহরের নামাজের জামাতে অংশগ্রহণ করেছে গাজীপুর জজকোর্টের কোনো বিচারক, জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে ইমাম সাহেব হুজুর আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে, উনি 2 রাকাতের পরে সোজা আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন।
পেছন দিয়া সব মুসল্লিরা লোকমা দিল। তারা জানে 2 রাকাতের পরে আত্তাহিয়াত পড়তে বসতে হয়, এটা ওয়াজিব। তো সাধারণ মুসল্লিরা শুধু লোকমা দিল, জজ সাহেবকে লোকমা দেবে না? উনিও কিন্তু মাসালা জানে, উনিও লোকমা দিল যে হুজুরের ওয়াজিব তরফ হয়েছে। তো হুজুর সাউ সেজদা দিয়া নামাজ সুন্দরভাবে শেষ করে দিলেন। এবার জজ সাহেব নামাজের পরে উনি আদালতে গিয়ে তার ইজলাসে বসলেন। সেদিন চুরির মামলার রায় হবে। উনি যখন মামলার রায় ঘোষণা করছিলেন তখন কি চোর ধরে হাত কাটার রায় দেয় না জেলে ঢুকানোর রায় দেয়? এটা আওয়াজ চাচ্ছি তো আমি, কথা বলুন না। হাত কাটে না জেলে দেয়? অথচ চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ নাকি ওয়াজিব? ফরজ। ইমাম সাহেব ভুল করছিল কিসে? ওয়াজিবে। ইমাম সাহেব আত্তাহিয়াত পড়তে ভুলে গেছে। জজ সাহেব সুন্দর কত লোকমা দিছে, কিন্তু নিজে যখন বিচার করে তখন কোরআনের আইনের দিকে খেয়ালও করে না। এটা যে ফরজ এটা ভাবেও না। ওয়াজিবে লোকমা দেয়, ফরজের খবর নাই। এমন মুসলমান হওয়া দরকার নাই, আসল মুসলমান হওয়া দরকার।